এইটা কি পাতা বলো তো? এটা গেঁদা ফুলের পাতা। এইটা খেতে হয় যাদের যাদের রক্ত পায়খানা হয়, যাদের শরীর গোড়া হয়ে যায়, বেশিরভাগ তারাই খায় এই পাতাগুলো, গেঁদা ফুলের পাতা। এইগুলো ছেঁচে আজকের আমার বাপি খাবে। শরীর ভালো না, এই যে তুলেছি, আমি তুলি না, অন্য কেউ তুলেছে, আমি তুলি না, তুলেছে দেবে। এইটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমরা সাবস্ক্রাইব বেশি বেশি করে করো। আজকে দেখাবো পাতার শরবত খেলে কি উপকার হয় আর কত রকমের পাতা খাওয়া যায়, তোমাদেরকে সেটাই শেয়ার করবো, তোমরা দেখাবে। আজকে না, প্রত্যেকটা ভিডিওতে এবার দেখাবো, পাতা শেয়ার করব। আমাদের বাঙালিতে এবং গ্রামেতে এইরকমই পাতার শরবত বেশি, অনেক কিছু খাওয়া যায়। পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। এই গাছগুলো, এই যে দেখছো কত হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর, কত বড় বড়। তোমাদেরকে যেই পাতা দেখিয়েছিলাম সেই পাতার গাছ কত সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে, এরপর যখন ফুল ফুটবে আরও দেখতে সুন্দর লাগবে। ফুলটা ফুটবে কার্তিক অঘ্রাণের দিকে ফুলবে। ওখানে কত ফুল বাসি হয়ে গেছে। এই ফুলটার কথা বলেছিলাম তোমাদেরকে, তোমরা বলেছিলে এটা তো জবা নয়, রক্ত জবা নয়, এইটাই রক্ত জবা। এই যে ঘর থেকে বেরোলেই বান, ঘর থেকে বেরোলেই বান, বেশি দূর যেতে হবে না। অনেকে কমেন্ট করেছিলে তোমার বাপের বাড়ি দিয়ে হেঁটে যেতে হয় না, গাড়িতে যেতে হয় না, কাদা রাস্তা না, ইট রাস্তা না, মরাম রাস্তা। এই যে ঢালাই, আর এই বাড়ি। এই দেখো, এইটা রক্ত জবা, এটাকে বলে রক্ত জবা। এইটা ওখানে ফুটেনি, আরও ফুটবে। আর 5টা পাতা, এই 1টা 2টো 3টে 4টে 5টে, এটা ফুটে এত বড় হয়ে যাবে। এইটাই রক্ত জবা। সেটা ফুল দেখেছো, টকুল বেল, 12 মাসে বেল গাছ। দেখো এই যে ফুল হয়ে, দেখো কীরকম পাতা ভর্তি হয়ে। এটা আবার টকুল হবে, বেল হবে। এই যে এটা 12 মাসে গাছ। এই ধরেছে ফল, এই যে অনেক ধরেছে, এই যে আরো এই যে একটা, এই যে অনেক ধরেছে। এটা 12 মাসে কুলের গাছ।